আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা অনেকটাই কম। পরিস্থিতি প্রতিকূল থাকার জন্য উত্তরবঙ্গেই আটকে রয়েছে প্রাক বর্ষা। আর শুধু তাই নয়, চলছে দক্ষিণবঙ্গে প্রাণান্তকর পরিস্থিতি। হাঁসফাঁস গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গবাসী। তবে আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আজ মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে, তারই মাঝে 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 আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা। দিনে ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে, ফলে গরম ও অস্বস্তি দুইই বাড়বে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে চলেছে। আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে, যার জেরে সামান্য হলেও কমতে পারে তাপমাত্রা। হাওয়ার গতিবেগ ও দক্ষিণবঙ্গের পরিবেশ এই মুহূর্তে মৌসুমী বায়ুর জন্য অনুকূল নয়, তাই দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারছে না মৌসুমী বায়ু। অন্যদিকে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার ওপরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তার জেরেই উত্তর উড়িষ্যা উপকূল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অস্বস্তি ক্রমশই বেড়ে চলেছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35.4 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় আজ এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 57 থেকে 92%। আজ সারাদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর পরিবেশ থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। কিন্তু সপ্তাহের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে আগামী এক সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। এই সপ্তাহের শেষে অর্থাৎ আগামী শনি এবং রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। কিন্তু উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির তুলনায় পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। মোটের ওপর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। আর বাদবাকি অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কিন্তু এই বৃষ্টির জেরে আপাতত উত্তরবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা থাকছে না। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা গতকালের তুলনায় কিছুটা বেশি। এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29.2 ডিগ্রি সেলসিয়াসে, তাও গতকালের চেয়ে একটু বেশি। দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে আজকের পর থেকে আগামী 2 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারপর থেকে প্রাক বর্ষার জেরে সামান্য বৃষ্টিপাত আরও বাড়তে পারে। 11 এবং 12 জুন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জেরে। এখন শুধু অপেক্ষা দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা প্রবেশের। সময়ের অনেকটা আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে প্রাক বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, 2 দিনাজপুর, মালদা এবং কোচবিহারে বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আগামী 2 দিনের জন্য এই হলুদ সতর্কতা। তবে কেবল আগামী 2 দিনই নয়, চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জ্বালাপোড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ, সহ্যের সীমা ছাড়াচ্ছে। তবে এবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিছুক্ষণেই বদলে যেতে পারে আবহাওয়া। অস্বস্তিকর গরম থেকে খানিকটা হলেও মিলতে পারে মুক্তি। উত্তরবঙ্গে ঢুকে পড়েছে প্রাক বর্ষা। দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে সেই বর্ষার বৃষ্টি, সেই নিয়ে এদিন বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অসহ্যকর গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। শহর থেকে জেলা সর্বত্রই গরমের দাপট যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তবে এবার দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের পালা।
আজ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন চোখে না পড়লেও আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আগামীকাল শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের মতো জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। মোট কথায় দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই ঝড় বৃষ্টির কারণেই তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে। কলকাতায় গত কয়েকদিনের অসহ্যকর গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছে মহানগরীর বাসিন্দারা। তবে আগামীকাল থেকে কলকাতা শহরেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে প্রাকবর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অতটা না থাকলেও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে। এমনকি আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রারও বিশেষ কোনো হেরফের ঘটবে না। উত্তরবঙ্গে প্রাকবর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা ঢোকার দিন সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে আগামীকাল থেকে হাওয়া বদলের ইঙ্গিত মিলছে। কিছুটা হলেও আশায় বুক বাঁধছেন দক্ষিণবঙ্গবাসীরা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ সহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আগামীকাল চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী 13 জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এছাড়াও ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে, কমবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।